তারা এই বিপ্লবের পরে যে মানুষটিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়ে আসলেন, সেই মানুষটি ছিল আমাদের স্বাধীনতার ঘোষক, আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আমাদের আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরুত্তম। প্রিয় বোনেরা, সেদিনকার ঘটনা যদি আপনারা সবাই কেউ দেখেন বা পড়েন, দেখবেন যে কি অসম সাহসীর একজন মানুষ, যিনি শত প্রতিকূলতার মধ্যেও রুখে দাঁড়াতে পারতেন, ঘুরে দাঁড়াতে পারতেন, এবং তার সাহসিকতার সঙ্গে তিনি মোকাবেলা করতেন সমস্ত চ্যালেঞ্জগুলোকে। আমার এই সময় একটা দৃশ্য মনে আছে, যেটা আমি আপনার সামনে বলতে চাই। ব্রাইন ফায়ার করতে করতে সমস্ত রাস্তা দিয়ে চলেছে এবং তারা সিপাহী জনতা এক হও স্লোগান দিচ্ছে, 7ই নভেম্বরের সূচনা স্লোগান দিচ্ছে। আমি দিনাজপুর থেকে থাকতে এসে যখন দেখলাম যে আমার আব্বা আম্মা সবাই অত্যন্ত একটা নান মুখে বসে আছে, আমি বলি কি খবর, এই অবস্থা কেন? তোরা বললেন যে আমাদের জামাই আর মেয়েগুলো খোঁজ পাচ্ছি না, অর্থাৎ ক্যান্টনমেন্টে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। আমি তখন ঠিক আছে, আমি দেখছি, আমি বেরিয়ে আপনার গাড়ি নিয়ে আমি সৈয়দপুর ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে গেলাম। প্রতিমধ্যে দেখলাম যে সমস্ত সৈনিকরা তারা সমস্ত খোলা গাড়িতে গুলি করতে করতে তারা এগোচ্ছে এবং বলা যায় যে একটা ললেসনেস অবস্থা বিরাজ করছে। খোঁজ নিয়ে দেখলাম যে তারা সেই যখন বিপ্লব সূচনা হয় তখন তারা ক্যান্টনমেন্ট ছেড়ে বেরিয়ে গেছে এবং জানা যায়নি কি খবর। আমি যখন খোঁজ করতে গেলাম তার পরের দিন 8 তারিখে সালের 15ই আগস্টে একটা দুর্ভাগ্যজনক একটা অত্যন্ত যুগান্তর ঘটনার মধ্যে দিয়ে শেখ মুজিবুর রহমানের পতন ঘটে। অনেকে প্রশ্ন করেন যে এটা কি হলো। আমরা যারা জানি সেসব অবস্থা আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, যখনই আপনার স্বাভাবিক পথে আপনার ক্ষমতা পরিবর্তনের রাস্তা বন্ধ হয়ে যায়, সেই সময় এই ধরনের ঘটনাগুলো ঘটে। আমরা এই কথাগুলো বারবার বলেছি। জনগণের অধিকার থেকে বঞ্চিত করা, জনগণের অধিকার কেড়ে নেওয়া, থেকে হত্যা করা, খুন করা। সেই সময় আপনারা অনেকে জানিতে যাই না, নতুন একটা বাহিনী তৈরি করা হয়েছিল, নাম হচ্ছে রক্ষী বাহিনী। সেই রক্ষী বাহিনী তারা কত হাজার মানুষকে হত্যা করেছে তার কোনো আপনার খোঁজ পাওয়া খুব মুশকিল আছে। আমাদের দেশে যেমন আপনার হাসিনা র্যাবকে ব্যবহার করেছে, পুলিশকে ব্যবহার করেছে মানুষকে হত্যা করার জন্য, ঠিক তখন ওই রক্ষী বাহিনী তৈরি করে সেইভাবেই যুবক ছেলেদেরকে হত্যা করা হয়েছিল। তখন একটা বিরোধী দল তৈরি হয়েছিল, সেই বিরোধী ছিল জাসদ, জাতীয় সমাজতান্ত্রিক দল, আসম আব্দুল হক, আব্দুল জলিলের নেতৃত্বে। সেই দলের প্রায় 20,000 তরুণ কিশোরকে হত্যা করা হয়েছিল। বাম রাজনীতি যারা করতে, কমিউনিস্ট পার্টি যারা করতে, তাদের সকলকে হত্যা করে হয়েছিল। পুড়িয়ে খেত, রুটি পুড়িয়ে খেত, লগ্নখানা খুলে সেটি সমস্ত পরিবারগুলিকে বাঁচানোর রক্ষা করার চেষ্টা করা হয়েছে। বন্ধুগণ, এই দুর্ভিক্ষ ঘটেছিল আওয়ামী লীগের দুর্নীতির কারণে। সেই যে একটা ভয়ঙ্কর একটা বিধ্বস্ত বাংলাদেশ, সেই বাংলাদেশকে 1975 সালের 7ই নভেম্বরের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেটাকে টেনে উপরে তুলতে শুরু করেন। অত দীর্ঘ আলোচনা যাব না, শুধু এইটুকু বলি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সেই নেতৃত্ব গোটা জাতিকে, বিভক্ত জাতিকে সে ঐক্যবদ্ধ করেছিল। মানুষ নতুন আশার আলো দেখতে পেয়েছিল, মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল যে বাংলাদেশে আমরা সবাই টিকে থাকতে পারবো, ভালো থাকতে পারবো। এবং বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌম থেকে সেদিন অটুট করে রক্ষা করেছিলেন। মাত্র 3.5-4 বছর সময়ের মধ্যে তিনি বাংলাদেশের পুরো যে দুরবস্থা থেকে বের করে তিনি নিয়ে এসেছিলেন। একদিকে রাজনৈতিক যে আপনার পরিবর্তন, অর্থাৎ একটা একদলীয় শাসক অবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে আসা, মানুষকে মুক্ত করে দেওয়া, মানুষের কথা বলার স্বাধীনতাকে নিশ্চিত করা, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা। অন্যদিকে অর্থনৈতিক যে পরিবর্তন, একটা বহুদলীয় বেসরকারি বিনিয়োগের ব্যবস্থা করা তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছিলেন। আজকে যে গার্মেন্টস ফ্যাক্টরি, বাংলাদেশের অর্থনীতির মূল শক্তি, সেই গার্মেন্টস ফ্যাক্টরি সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। রেমিটেন্স, এই যে বিদেশে আমাদের অতিরিক্ত ফসল উৎপাদন হলো, এইভাবে তিনি খাল কাটা কর্মসূচি নিয়ে এসেছেন। তিনি
মেয়েদের মহিলাদের শিক্ষার জন্য ব্যবস্থা করেছেন এবং তিনি মহিলা মন্ত্রণালয় মহিলা শিশু মন্ত্রণালয়কে আলাদা মন্ত্রণালয় তৈরি করেছেন যাতে মহিলাদের যে ক্ষমতায়ন সেই ক্ষমতায়ন নিশ্চিত করা যায়। এই বিষয়গুলো আমাদেরকে বারবার বলতে হবে, মনে করাতে হবে, কারণ শহীদ জিয়া রহমানই একমাত্র সেই নেতা যিনি বাংলাদেশের সেই অন্ধকার থেকে আলোতে টেনে নিয়ে এসেছিলেন। এই বিষয়গুলো আমাদের সকলকে জানতে হবে, বলতে হবে, বুঝাতে হবে। সুতরাং 7ই নভেম্বরের তাৎপর্যটা ওই জায়গা, এবং আপনারা জানেন পরবর্তীতে আমি বাড়াতে চাই না, তাকে হত্যা করা হয়েছিল, হত্যা করে আবার চক্রান্ত করা হয়েছিল, কিন্তু আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেদিন সেই পতাকা, স্বাধীনতার পতাকা, আপনার সার্বভৌমত্বের পতাকা, আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের যে পতাকা, সেই রাষ্ট্রের পতাকাকে, গণতন্ত্রের পতাকাকে তুলে ধরেছেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া।